বইয়ের জ্বালা জীবন কালা সহ্য হয় না রে, জানটা দিয়া দেব টেনের তলে আমি, জীবন দিয়া দিব গাছের ডালে। আরে পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। আরে লাকড়ি দিয়া মারলে পারে কেমনে সহ্য হয়, বিষ খাইয়া মোর বন্যা হয় দড়ি দিমু গলে। ভাইরে বিষ খাইয়া মোর বন্যা হয় দড়ি দিমু গলে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই প্রেম আর ভালোবাসা কোথা থেকে এসেছে? মোবাইল ফোন। হাই রে মোবাইল ফোন। ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছরের বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, এক হাতে মোবাইল দেন আর এক হাতে খাবার, মালে এক লোকমা খাওয়াইতে পারবেন না। কি আছে না নাই? এই ডান হাতে মুখে ভরে আর বাম হাতে মোবাইল ঠেলতে আছে। যে খাবার 15 মিনিটে খেয়ে নেওয়ার কথা 1 ঘন্টা ধরে খাচ্ছে। আমিও মনে মনে ভাবছি, যা বেটা আমার খাচ্ছে। জন্মের মতো শেষ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাবে। 20 বছর বয়স আসা হয়ে যাবে, যে সেই লাইট তার চোখে পড়ছে। 3-4 বছরের বাচ্চা মোবাইল ঠেলতে আছে সারাদিন, ঘন্টার পর ঘন্টা। আছে না নাই? আর যুবক আর যুবতী তো আছেই। সুন্দর করে কয়েক ছেলের মা 3 পেজ পরে ছবি ছাড়ে আর বলে, কে আছে আমার সঙ্গে প্রেম করবে? আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? কোন গ্রামের মাইয়া তুমি, কে যে তোমার বাপ? কোন গ্রামের মাইয়া তুমি, কে যে তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছাড়া করছো কেন পাপ রে, করছো কেন পাপ? জোরে বলুন কথা ঠিক কিনা? ছবি ছাড়ে আর বলে, কেমন আছো, আমার সঙ্গে প্রেম করবে। আমাকে কেউ ভালোবাসতে চায় না। ও 3 ছেলের মা। ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হাই পুরুষ মানুষ না, কাছে গিয়া দেখি হাই পুরুষ মানুষ না। মুসাল্লা দাঁড়ায় আছে মিসি জরিনা, হায়াপা মুসাল্লা দাঁড়ায় আছে মিসি জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? শুধু কি মেয়েরা না, ছেলেরা তাও এবার ঠিক ধারণা যুবকেরা। ছেলেরা আছে নাই? ছেলেরাও মেয়ে সাজতে চায়, কত সুন্দর করে বড় বড় চুল করে মেয়ের মতো আঁকা বাঁকা হয়ে হাঁটে। আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানে দিয়া আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবে গায়ে দিয়া হাত আছে মারানো, লম্বা ওই ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হাঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হয়, কাছে গিয়া দেখি হয় মায়া মানুষ না। এটা হলো আমাকে পাড়ার মিস্টার সোহেল রাহানা, এটা হলো আমাকে পাড়ার মিস্টার সোহেল রাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, ও বাবাজিরা, মুসলমান মায়ের সন্তানেরা, বুড়া বুড়ি সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকে ঠেলতে ঠেলতে নিজের জীবনটা জাহান্নামের দিকে ঠেলতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আরে বাংলাদেশে ফেসবুক আছে, শুনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। হায় হায়, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। আরে কত প্রকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই। আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, ঠিক না? আরে ছোট বড় জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। এই না রোগের ডাক্তার ভাইরে বাংলাদেশে নাই। বাংলাদেশে ফেসবুক আছে, শোনো রে ভাই, ছোট ছোট ছেলে মেয়ে ফেসবুক চালায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আজকে জাতি শেষ হয়ে গেল,
বন্ধুরা, ও বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, এই প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দুনিয়াটা নষ্ট হয়ে গেল। ভালোবাসা নাই বাবা আমার প্রতি, ভালোবাসা নাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি, ভালোবাসা নাই বড়দের প্রতি, শ্রদ্ধা বোধ উঠে গেছে। বলুন ঠিক কিনা? কিন্তু সব ভালোবাসা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। জোরে বলুন ঠিক কিনা? বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান। তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো। আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান। তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো। আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আমিন। রে কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আমার আল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, বলতেছিলাম বাবা মা এমন একটা পাশন, যেই বাবা মা আমাদের জন্য একটা বড় একটা নিয়ামত। যেই বাবা মা অন্ধকার কবরে গোরস্থানে রেখে গেছি, তারাই জানি কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, যেই বাবা আমার দিকে একবার সুদৃষ্টি দিয়ে, ভালো দৃষ্টি দিয়ে, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা কবুল হজের সব দান করে দেবে। জোরে বলুন মারহাবা। 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা দিয়ে হজ করি, হজ কবুল হতো পারে না, হতো রব্বিল আলামিন। প্রশংসা করে কার? ইমাম সাহেব আমার ডাক দিয়ে বললেন, রহমান রাহিম, তুমি রহমান, তুমি দয়ালু আল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, তুমি এমন এক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তুমি আল্লাহ বিচারে দিবসের মালিক রে আল্লাহ, ও বিচারে দিবসের মালিক। তোমার কাছে আমাদের দরখাস্ত, ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার বন্দেগী আমরা করছি এবং তোমার কি করি, ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলেন, বান্দা মঞ্জুর, আমি কবুল করে নিলাম, তুমি কি চাও, কি চাও। বান্দা আল্লাহর গুণগান গেয়ে গেয়ে এত ব্যস্ত হয়ে যায়, শেষ পর্যন্ত বান্দা কি করে, রুকুতে যায়। আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা যাদেরকে, আল্লাহর ফেরেশতারা যারা আমার বান্দারা এতক্ষণ আমার গুণগান গাইতেছিল, এখন রুকুতে চলে যায়। কি চায় তারা, কি চায়? বান্দা ক্ষান্ত মানেন না। আল্লাহর কুদরতি পায়ে আল্লাহকে স্মরণ করে বান্দা যখন সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। মাফ না করাটা বড় বেইজ্জতি মনে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিজদা, এই মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে। জোরে বলুন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করবো কার? জোরে বলুন কার? আরো জোরে। হচ্ছে না তো? আপনারা হুহা যদি না ধরেন, প্রথম বলেছি এক হুজুর গেছে বলেন দেশে, এটা ওয়াজ করতে, খেয়াল করেন, বোঝার জন্য বলছি। হুজুর গিয়ে দেখছে কিছু সংখ্যক লোক শুনছে, কিছু সংখ্যক লোক ঢুলছে,
কিছু সংখ্যক লোক ওই পালের ওপর, চটের ওপর, পোয়ালের ওপর শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো হুজুরের অবস্থা, এই অবস্থা দেখে মাথা খারাপ, যে ব্যাপার, লোক ঘুমিয়ে গেছে, ব্যাপারটা কি? তো বলছে, ভাইয়েরা আমার, যে সকল ভাইয়েরা শুয়ে গেছে তাদেরকে হয় উঠান, জাগান, আর না হয় আল্লাহর রাস্তায় তোমরাও ওদের মাঝে ঘুমিয়ে পড়ো। আমি হুজুর আর দেরি করবো না, জানাজা পড়িয়ে দেয়, বাড়ি হাঁটবো। কি বুঝলেন? আপনারা যদি হুহা না ধরেন, আমি কিন্তু জানাজা পড়িয়ে দেবো। কি গোরস্থান তো এটি নাকি? এখানে জানাজা পড়া হয় নাকি ভাই? তাহলে তো রেডি আছে জায়গা। আপনারা হুহা না ধরলে আমি জীবিত মানুষ ধরবো না, জানাজা পড়িয়ে দেবো। জানাজা হবে না, কথা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো, শুকরিয়া আদায় করবো কার? জোরে বলুন কার? খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার? হাঁটার সময় শুকরিয়া আদায় করবো কার? দিনের বেলা শুকরিয়া আদায় করবো কার? রাতের বেলা শুকরিয়া আদায় করবো কার? বউকে মারার সময় শুকরিয়া আদায় করবো কার? এলাকার লোক তো খুব সুবিধাজনক লাগে। আমি বলছি, বউকে মারার সময় শুকরিয়া আদায় করবো কার? যুবকেরা বলছে আল্লাহ। আর কিছু পড়াবো না, তালে বলে দিয়েছে। এ নানারা বউকে মারে না, সুযোগ পাইলে ছাড়েও, পাইনা রেডি করাই আছে না। স্ত্রীকে মারা কোনো জায়গায় নেই, যেটা বলুন ঠিক কিনা? এটা আদরের জিনিস, যেটা বলুন ঠিক কিনা? কিন্তু যখন বাঁকা হয়ে যায় তখন সোজা করাও দরকার আছে, এরা না? ওরও একটা হাদিস আছে। কিন্তু আপনি ওই মহিষ হাঁকা, গরু হাঁকা লাঠি দিয়ে পিটবেন, এটা তো চলবে না। তাহলে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দেখেন আমরা জমিনে চলি, আমার আল্লাহ কত দৃষ্টি দেন আপনার আমার দিকে। একটা পিপিলিকা জমিনে চলে, বন্ধুরা আমার দিকে খেয়াল করেন, জমিনে পিপিলিকাটা চলাফেরা করে। এই চলাফেরা করতে গিয়ে পায়ের যে শব্দ হয়, একটা পিঁপড়া চলতে গিয়ে পায়ের যে আওয়াজ হয়, শব্দ হয়, এই পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন শুনতে পান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মনে করছি পালের নিচে আছে, আল্লাহ দেখতে পান না? পাচ্ছেন কিনা? পাইছি কিনা? আমরা কোন নিয়াতে এখানে এসেছি? কাকে খুশি করার জন্য এসেছি? সভাপতিকে, কমিটির লোককে, না হুজুরকে দেখার জন্য এসেছি? সব কিছু আমার আল্লাহ জানছেন কিনা? ইন্নামা আমালু বিন্নিয়াত। আপনার নিয়াতটা কি আমার আল্লাহ সব কিছু জানছেন এবং বুঝছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইস্তাগফিরু মিনান নাস ওয়া লা ইস্তাগফিরু মিনাল্লাহি ওয়া হুয়া মাহুম ইজবাইতুনা মা লা ইয়ারজা মিনাল কাওনি ওয়া ক্বালা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দারে তোমরা মনে মনে কি করো? জল্পনা কল্পনা করো, ষড়যন্ত্র করো, কায়দা কৌশল করো, মিটিং করো, ফুসকি ফাসকি করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানছি, শুনছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, যেই নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমাকে সুপারিশ না করে কেউ জান্নাতে যেতে পারবো? জোরে বলুন পারবো? হায়রে আল্লাহ, আপন বাবা আপন মা নেতা কর্মী তো বাদই দিলাম, যার পেছনে ঘুরে ঘুরে। কয়দিন আগে দুই ভাইয়ের কাজে করলাম, ঝগড়া করলাম। ভোটের সময় ছেলে এবং বাবার সঙ্গে ঝগড়া। আমার দলকে ঠেকাবে কে? ও বলছে আমার দলকে ঠেকাবে কে? তোদের দ্বারা কি করা সম্ভব? এই তর্ক আর বিতর্ক, কত কি রাগারাগি, বিচ্ছেদ। জোরে বলুন কথা ঠিক কিনা? এই নেতা কোন কাজেই লাগবে না। নেতা কাজে লাগবে বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, সেই নবীর নামে দুরূদ পেশ করব, যেই নবী রাহমাতুল লিল আলামিন। একবার দুরূদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 10টি রহমত বর্ষণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সায়েন্টিস্ট প্রমাণ করেন, বিজ্ঞান প্রমাণ করেন, একটা মৌমাছি মধু সংগ্রহ করার জন্য ফুলে ফুলে বসে, মাত্র 10% ফুলের মধ্যে মধু পায়। বিজ্ঞান প্রমাণ করেন ওই মৌমাছিটা ফুল থেকে 10% মধু নিয়ে মৌচাকের দিকে উঠতে আরম্ভ করে দেয়। উঠতে থাকে আর লক্ষবার কোটিবার আমার নবীর নামে দুরূদ পেশ করতে থাকে। নবীর নামে দুরূদ পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 10% মধুকে 100% মধুতে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সামনে দুরূদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সভার সম্মানিত সভাপতি, আমার গুরুজন পিতৃতুল্য মুরব্বী উলামায়ে কেরাম, সঙ্গী সাথী, তরুণ যুবক ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালের মা ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি জীবিত মানুষকে সালাম দিয়েছি না মৃত গলাকে? মৃত গলাকে দিলে তো বলতাম আসসালাম। কি সম্মানিত ভাইরা, সালামের জবাব দাও ওয়াজিব নাকি বলেন জরুরি? সালামের জবাব দাও কি? সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জোরে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি বলে এখানে উপস্থিত হতে পেরেছি। জোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা কিছু কথা শুনবো। আমরা এসেছি পিতামাতার মাধ্যমে একটা সিস্টেমে। জোরে বলুন কথা ঠিক কিনা? না এই এলাকার লোক আকাশ থেকে ধপাস করে পড়ে গেছে এমনটি কি না, ওই বাবা মা আমাদেরকে কষ্ট করে ত্যাগ স্বীকার করে কঠোর পরিশ্রমের ফল হিসাবে আমরা দুনিয়া আসতে পেরেছি। যেই বাবা মা আপনার আমার জন্য একটা বোঝাই পরিণত হয়ে গেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই বাবা মা এত কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে আপনার মুখে খাবার দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, এখনো এই এলাকার লোক যদি এমন না থাকে, আমার এলাকার কথা বলছি, ফজরের নামাজ পড়ে কাজে গেলে কাজ পাবে না, এই জন্যে ফরজ নামাজ ত্যাগ করে বাদ দিয়ে হলো স্ত্রী পরিবারের পেট পূর্তি করার জন্য আমরা কাজে যাই। যারা বলুন ঠিক কিনা? বিবি সন্তানকে ভালো রাখার জন্য অন্যায় ভাবে অন্যের মাল ছিনিয়ে না আসি। যারা বলুন কথা ঠিক কিনা? বৈধ অবৈধ কিছুই বুঝি না, নিজের জীবনটাকে শেষ করে দিলাম, অন্যায় করে করে ধ্বংস হয়ে গেলাম। এই দিকে খেয়াল না করে সন্তানী পরিবারকে ভালো রাখার জন্য প্রতিটা পুরুষ, প্রতিটা অভিভাবক চেষ্টা করে, নিজের জীবন দিয়ে চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন পরীক্ষার কেন্দ্র করে, আমাদেরকে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রতিটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, কঠোর কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 99টি পরীক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন কঠিন পরীক্ষা করেছেন। আপন সন্তানকে জবাহ করার মতন শক্ত পরীক্ষা কি আর আছে ভাই? নিজে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, সহযোগিতা করার জন্য কেউ এসে কানে কানে বলে, এরপরও বলছে না আমার আল্লাহ তো না দেখেন না, আমার আল্লাহর চক্ষু রয়েছে, নিশ্চিত আল্লাহ যদি আমাকে হেফাজত করে তবেই আমি বাঁচবো, নচেত অগ্নির কুণ্ডের মধ্যে আমি নিক্ষিপ্ত হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কঠিন কঠিন 99টি পরীক্ষা করেছিলেন। এরপর সব পরীক্ষায় পাস করার পর তার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক হলো? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত হতে হলে অবশ্যই, আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে অবশ্যই আমাদেরকে পরীক্ষা দিতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ থাকেন, যারা বলেন কথা ঠিক কিনা? ট্রুলি আল্লাহ ইজ উইথ আস সাবরিন। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একদিন পাকড়াও করবে, নিয়ে যাবে অন্ধকার কবরে। আমাদেরকে যেতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমাদের রক্ত, আমাদের পাওয়ার সারা জীবন এইভাবে থাকবে না। একদিন আমরা জড়ো হবই, একদিন আমরা বৃদ্ধ হবই, জোরে বলুন ঠিক কিনা? যেই বাবা মাকে আমরা কষ্ট দিই, আঘাত করি, কষ্টের ওপর কষ্ট দিই, বন্ধুরা আমার, সেই বাবা মা কত ত্যাগ স্বীকার করে আপনাকে আমাকে বড় করেছে। বউ আসার পর পরেই ওই সন্তানটা, ওই যুবকটা ওই বাবা থেকে, মা থেকে ভিন্ন হয়ে, জুদা হয়ে খাওয়ার চেষ্টা করে, জোরে বলুন ঠিক কিনা? ওই মহিলাই হচ্ছে আমাদের জন্য কাল সাফ হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? প্রতিটা মহিলা ও মা বোনেরা, আপনাকে তো আপনার বাবা মা দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। আপনার মাকে যদি কষ্ট দেয়, আপনার ভাবি কেমন লাগবে? আপনি যেমন আপনার স্বামীর মগজটাকে নষ্ট করে দিয়ে ভিন্ন হয়ে একটু সুখে থাকতে চান, আল্লাহর কসম করে বলি এই সুখ প্রকৃত সুখ নয়। পারিবারিকভাবে শান্তির মাধ্যমে, সন্তুষ্টির মাধ্যমে যদি জীবন যাপন করা যায়, সেখানে হয় সত্যিকার অর্থে শান্তি। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রেম করে করেছে বিয়ে, এই মহিলার কথা না শুনলেও জান বাঁচে না। আসে না? নাই? একই ক্লাসে যদি বিয়ে করে স্বামী আর স্ত্রী, একই ক্লাসের যদি ছাত্রছাত্রী হয়, ওর মধ্যে শ্রদ্ধাবোধ কিছু থাকবে যে ভাই তুই তো কার করে অভ্যাস। একই ক্লাসের ছাত্র ছাত্রী, তুই তো কার করে অভ্যাস, প্রেম করা হয়েছে বিয়ে, কিছুদিন পরই আর তুই তো কার লাই লাকড়ি দিয়ে মারছে স্বামীকে, নাকি বলেন? কবি সুন্দর করে তুলে ধরেন, বইয়ের জ্বালা জীবন কালা সহ্য হয় না রে, জানটা দিয়া দেব টেনের তলে, হে আমি জীবন দিয়া দিব গাছের ডালে। আরে পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। পীড়িত কইরা করলাম বিয়া, কিছুদিন থাকিলাম মাতিয়া। আরে লাকড়ি দিয়া মারলে পারে কেমনে সহ্য হয়, বিষ খাইয়া মোর বনা হয় দড়ি দিমু গলে। ভাইরে বিষ খাইয়া মোর বনা হয় দড়ি দিমু গলে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই প্রেম আর ভালোবাসা কোথা থেকে এসেছে? মোবাইল ফোন। হাই রে মোবাইল ফোন! ছোট্ট বাচ্চা, 3 বছর 4 বছরের বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, এক হাতে মোবাইল দেন আর এক হাতে খাবার, নালে এক লোকমা খাওয়াইতে পারবেন না। কি আছে না নাই? এই ডান হাতে মুখে ভরে আর বাম হাতে মোবাইল ঠেলতে আছে, ঠেলতে আছে। যে খাবার 15 মিনিটে খেয়ে নেওয়ার কথা 1 ঘন্টা ধরে খাচ্ছে। আমিও মনে মনে ভাবছি, যা বেটা আমার খাচ্ছে, জন্মের মতো শেষ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাবে। 20 বছর বয়স আসা বাবা আমার মুখে একটু আঙ্গুর ফল তুলে দিয়ে মুচকি যদি হাসি আমরা দেখতে পাই, ও আল্লাহর বান্দারা, যুবকেরা, ওই হাসিটাই হবে তোমার জন্য জান্নাতের বাহন। জোরে বলুন মারহাবা। আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়ে লক্ষ্য করলেন নুমান ইবনে সাবিত। নুমান ইবনে সাবিত মহাগ্রন্থ আল কোরআন সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। বুঝতে পারলেন এটি হলো আমার নুমান ইবনে সাবিত। মেরাজ থেকে ফিরে এসে নুমান ইবনে সাবিতকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, কেমন ভালো আমল তুমি করেছ, যার বদলতে আমি রাহমাতুল লিল আলামিন ওই জান্নাতের মধ্যে মেরাজে গিয়ে লক্ষ্য করলাম তুমি নুমান ইবনে সাবিত কোরআন মাজিদ তেলাওয়াত করছো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নুমান ইবনে সাবিতের এক্সট্রা অতিরিক্ত কোনো আমল নাই,
কিন্তু আমার বাবা মার সেবাটা আমি এতটাই যত্ন সহকারে করার চেষ্টা করি যে বাবা মা ও শব্দ পর্যন্ত যেন না করে। এই জন্য আমি আমার বাবা মাকে খুশি করার জন্য সেবা করে। আল্লাহর নবী বলেন, সাবি তুমি চালিয়ে যাও, এটাই হয়েছে তোমার জন্য মর্যাদার একটা কারণ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বাবা মা যার বাড়িতে আছে আল্লাহর বান্দারা, বাজার থেকে একটা ডিম সুন্দর করে ছিলে নিয়ে আপনার মার মুখে আপনার বাবার মুখে দিয়ে দেন। এক পোয়া আপেল এক পোয়া আঙ্গুর ফল নিয়ে যান। আল্লাহর কসম করে বলি যে এই স্ত্রীর জন্য সন্তানের জন্য গোপনে লুঙ্গিতে ঢেকে ব্যাগের মধ্যে করে নিয়ে গোপনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সন্তানকে খাওয়াচ্ছেন। আমি ছোট্ট আপনাদের ছোট ভাই হিসেবে অনুরোধ করে গেলাম, আমি ইয়াসিনের কথাটা একটু মিলিয়ে নেবেন। এক পোয়া আঙ্গুর নিয়ে গিয়ে আপনি আপনার মাকে দিবেন, আর কোনো কথা বলবেন না। আল্লাহর কসম করে বলি যে সন্তানকে খাওয়ার জন্য আপনি নিয়ে এসেছিলেন, ওই সন্তানগুলোকে ওই নাতি পোতাগুলোকে বারবার ডেকে ডেকে ফলগুলো দিবে আর শেষ করবে, একটা ফলও সে নিজে খাওয়ার চেষ্টা করবে না। কিন্তু আপনি আমি এত পাগল, ও আল্লাহর বান্দারা, একটু কায়দা কৌশল করলো মাও খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। মা যদি আপনার প্রতি খুশি না থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি থাকবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা কত ত্যাগ, কত তিতিক্ষা অপেক্ষা করে, কত কষ্ট করে আপনাকে আমাকে জান্নাত কত কষ্ট করে বড় করার চেষ্টা করেছেন। বন্ধুরা আমার খেয়াল করেন, আপনার আমার মা যখন অন্দরমহলে চলে যায়, প্রসব বেদনা উঠে যায়, ওর হাত ধরে স্বামীর হাত ধরে কান্নাকাটি করে, জোরে বলুন ঠিক কিনা? স্বামীর হাত ধরে মাপ চেয়ে নেয়, অন্ধকারে মাপ চাই স্বামী গো। জানি না ওই অন্দরমহল থেকে হাসপাতালের বেড থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা, কিন্তু আমার জীবনের বিনিময় হলো, শেষ নিঃশ্বাসের বিনিময় হলো আমি আমার সন্তানের মুখ থেকে মা মা ডাকটা শুনতে চাই। এই মা ডাকটা শোনার জন্য প্রতিটা মহিলা লালায়িত থাকে। এই জন্য সন্তান নাই, না হলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মহিলা এই সন্তান ধারণ করতো না। জোরে বলুন ঠিক কিনা? শুধু সন্তান বের করে দিয়ে শান্তি নাই। কোন যুবককে যদি 24 ঘন্টার জন্য একটি 2-3 মাসের বাচ্চাকে দিয়ে দেওয়া হয়, কোন রকমে 12 ঘন্টা কাটবে, ঠিক না? 24 ঘন্টার জন্য যদি কোনো যুবককে দেওয়া হয় যে এই যুবক তুমি তোমার ছোট্ট বাচ্চা 2 মাসের বাচ্চাটাকে 24 ঘন্টা খালি কাটিয়ে দিবে, কোন রকমে 6 ঘন্টা কাটবে, দিয়ে রিঅ্যাকশন শুরু হবে। যখন কাঁদতে লাগবে, দুধ খাওয়ার জন্য কাঁদবে, তখন আর চুপার যখন বুদ্ধি নাই এই যুবকের, তখন বাচ্চার দিকে তাকাবে আর আঙ্গুল ঝুঁকে বলবে ঠ্যাং ধরা দিব এক আপাস। যেটা বলুন ঠিক কিনা? বলেন তো এই আঙ্গুল আর হুমকি ধুমকি কিছু বুঝে? এরপরও আমরা হুমকি দিব, চোখ নাহলে এক আপাস দিয়ে চিরদিনের জন্য গায়েব করে দেব। আমরা পুরুষের মেজাজ এমনই, জোরে বলুন ঠিক কিনা? আমি তো মনে করি পাগলের জন্য মনে হয় তারা হোসে কম বলেই এত কষ্ট করে সন্তান লালন করেন, ভালোবাসেন। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণিক যুবক ভাইরা, দিনদার পরেজগার মায়ের সন্তানেরা, জন্ম দক্ষিণ মা, আপনার আমার মা দুনিয়ার জীবনে নিয়ে আসার জন্য কয়েক বালতি কয়েক লিটার রক্ত প্রবাহিত করে দিয়ে মা আমার না ডাক্তার শুনতে চেয়েছেন। এরপর আমরা নিষ্ঠুরের মতো 2 মাস 4 মাস 1 বছর 2 বছর হয়ে যায়, ওই মাকে মা মা বলে ডাক দিতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? বরং গল্প করে, তুমি কি জানো আমার মা কি করেছে আমার সঙ্গে? আল্লাহর নবী বলেন, তোমাকে যদি বাড়ি হারা করে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, গৃহ হারা করে দেয়, ঘর ছাড়া করে দেয়, পোশাক আশাক খুলে দেয়, এরপরও তুমি তোমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। যেটা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, এখানে গোরস্থান, আমাদেরকে একদিন যেতে হবে অন্ধকার কবরে। জোরে বলুন ঠিক কিনা? ওই বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহ
কাছে যদি আমরা জামাত হয়ে যাই কেউ কিন্তু পার পাবো না। পাবো নাকি? হ্যাঁ, আমরা এখন বুঝি না, বুঝি মরার পর মা যখন মরে যায়, বাপ যখন মরে যায়, হাফিজা মাদ্রাসা থেকে কিছু আলেম ওলামাকে ডেকে নিয়েছে, কোরআনের হাফেজদেরকে ডেকে নিয়েছে, এক খতম দিয়ে জান্নাত দিতে চাই। আছে না নাই? এই জান্নাত আপনার জন্য দরকার নাই, বরং আপনি জান্নাত নেওয়ার জন্য ওই বাবা আমার সেবা করে কাজ করে যান। আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃষ্টিটাই কবুল করবে। জোরে বলুন ঠিক কিনা? কবি সুন্দর করে তুলে ধরেছেন, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও ও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, ভোলা মন মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলা মন তোমার বাবা মা। তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছো কত সুখে, মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এই খাওয়া দিয়ে কোনো কাজ হবে নাকি? জীবিত থাকতেই আপনি কোরআন তেলাওয়াত করেন, নিজে কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হাফেজদেরকে ডেকে নিয়ে আপনি আপনার বাবা মাকে জান্নাত দিতে পারবেন না, বরং বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে রে আল্লাহর বান্দারা। আজ তওবা করে বাবা আমার পা হাত ধরে মাপ নিয়ে নেন। বইয়ের কথায়, স্ত্রীর কথায় বাবা মাকে আঘাত করবেন না। ওর ভালোবাসা অরিজিনাল নয়, মা বাবার ভালোবাসা একমাত্র প্রিয়র খাঁটি অরিজিনাল। জোরে বলুন ঠিক কিনা? যখন সন্তান বিপদে পড়ে যায়, ওই মা আঁচল পেতে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মরণ হয়ে যাক, ওই অসুখ থেকে আমি আমার সন্তানটাকে তুমি আল্লাহ মুক্তি দান করে দাও। মা বাবা এইভাবে দোয়া করে। জোরে বলুন ঠিক কিনা? আর আপনার আমার স্ত্রী সন্তান শুধুমাত্র পকেটের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন ঠিক কিনা? আপনার মাজা এবং পকেট যতদিন শক্ত ততদিন আপনার স্ত্রী আপনার ভক্ত। জোরে বলুন কথা ঠিক কিনা? পকেট শেষ, আপনার শুরু হয়ে যাবে গাদলা খোঁচা করে খুঁজতে। কি বাস্তব কিনা? এক লোক হয়েছে ক্যান্সার রোগ। খেয়াল করে বুঝার জন্য বলছি। কিসের রোগ? ক্যান্সার রোগ হয়েছে। স্ত্রী মহিলার চোখে পানি কম না বেশি? জি ভাই বেশি। মানে কোন গায়ে যদি মরেও শুনতে পেলে খেতে কানতে লাগে। মরা বাড়ি, হওয়া বাড়ি, ছেঁড়া বাড়ি, ছান্দা বাড়ি, সব বাড়িতে মহিলা কম না বেশি? জালসা মাহফিলে কম না বেশি? গায়ে যেখানে বিয়ে হোক বলবে একে অপরে চল তোটে ওর বরটাকে দেখে আসি কেমন। লোকের বর দেখা তোমার দরকার কি? তাকে বলেন। এবার দেখেন, বলতেছিলাম যে ক্যান্সার রোগ হয়েছে স্বামীকে, বুকে মাথা দিয়ে মহিলা কাঁদছে আর মনে মনে ভাবছে, হাই রে নয়লা ভাঙা এই গ্রামের আমার মতন ভালোবাসার স্ত্রী মনে হয় কেউ পাইনি। এত ভালোবাসে আমাকে, ক্যান্সারের রোগ হয়েছে আর আমার স্ত্রী বুকে মাথা দিয়ে এত কাঁদছে যে আল্লাহ তুমি আমার স্বামীকে কেন মারলে, কিনে অসুখ দিলে, আমাকে তোমার অসুখ দিয়ে দাও, তুমি না মরে আমি মরলে শান্তি পাইতাম। খুব কান্নাকাটি করছে। এত অভিনয় করতে পারছে মহিলা যে এই স্বামী কিন্তু মজে গেছে। এই গ্রামে আমার চাইতে ভালোবাসার স্ত্রী মনে হয় কারো নাই। খেলা শুরু হলো। দেখেন গভীর রাত, বাড়িতে ছিল কালো গরু, স্বামী স্ত্রী গরিব মানুষ শুয়ে গেছে, কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। ওই গরুর মুখে কিছু ধোয়ানি পানি হাঁড়ি টাঁড়ি দেওয়া ছিল। স্টিলের হাঁড়িটা চাঁটতে চাঁটতে এক পর্যায়ে ওই গরুর শিঙে গেছে বাইরে। যখন হাঁড়িটা বাইরে গেছে তখন গরু তো আর কিছু দেখতে পায় না। কিছু যখন দেখতে না পেয়েছে তখন হাড়ান বাড়ান করতে করতে খুঁটা দড়ি যা ছিল পাখা টাকা ছিঁড়া টাটির ঘরের মধ্যে স্বামী স্ত্রী শুয়েছিল, ক্যান্সার রোগী আর স্ত্রী ঘরের মধ্যে ঢুকে গেছে। গরুটা হাড়ান বাড়ান করতে করতে স্ত্রী যেদিকে শুয়ে আছে ওদিকে এগিয়ে যাচ্ছে। মহিলার কথা কিছু নয়, ক্যান্সার রোগী তো মনে হয় জান কবজ করার লেগে আজরাইল আসছে। তো জোড় হাত করে বলছে আজরাইল বাবা, যে হ্যাঁ দিকে কেন আসছো? আজরাইল বাবা আমি ক্যান্সারের রোগী লই, ওদিকে যাও।
আজরাইল বাবা যে আমি ক্যান্সারের রোগী লই যে একটু ওদিকে যা, এইভাবে খুব অননা বিনয় করে। কিন্তু আসলে কি আজরাইল ও তো কিছু দেখতে পায় না, হাড়াম মাড়াম করতে করতে মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। আরে বারবার কইছে আল্লাহ তুমি বাঁচাও, আজরাইল বাবা আমি লই ওদিকে যা। কিছুক্ষণ পর লাইট জ্বালা চার জ্বালা দেখছে আসলে বাড়ির কালো গরুটা খুঁটাখুটি ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে। আজরাইল লয়, স্ত্রীকে বলছে হায় রে তোর ভালোবাসা, কিছুক্ষণ আগে আমার বুক ভিজিয়ে দিলি। আমিও মনে মনে ভাবলাম নয়লা ভাঙায় আমার চাইতে মনে হয় আর ভালোবাসার স্ত্রী কারো নাই, কিন্তু তোর ভালোবাসা তো ক্ষণিকের ভালোবাসা রে। যেমন মালাকুল মাউত নামক আজরাইল নামক গরুটা ঢুকলো, তেমনই তোর ফিগার চেঞ্জ হয়ে গেল। আমি ক্যান্সার রোগী লই ওদিকে যাও, আমাকে তুই ধরিয়ে দিছিস আজরাইলকে। আপনার আমার স্ত্রীর ভালোবাসা এমনই, জোরে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। কিন্তু আপনার আমার মায়ের ভালোবাসা পিওর খাঁটি ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা। ওই মায়ের কাছে যাবেন, হাত পায়ে হাত দিয়ে মাপ চেয়ে নেবেন। ওই মা যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে। জোরে বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মায়ের সন্তানেরা, চলে যেতে হবে অন্ধকার কবরে যেতে হবে। এই অন্ধকার কবর যে গোরস্থানে আমরা আছি, এখানে কত মানুষের আমরা জানাজা পড়েছি। জোরে বলুন ঠিক কিনা। এই দুইখানা হাত দিয়ে কত মানুষকে আমরা মাটি দিয়েছি। আপনার আমার লাশটা পচে যাবে, কাফনের কাপড়টা পচবে না। জোরে বলুন ঠিক কিনা। বাঁশ ঝাড়ের বাঁশটা শুকনো হতে পারবে না। আপনার আমার বডিটা পচে যাবে, শেষ হয়ে যাবে। 6 দিন পরে নখগুলো খসে যাবে, 9 দিন পরে চুলগুলো খসে যাবে। কবি সুন্দর করে তুলে ধরেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন ঠিক কিনা। ওরে বন্ধু, ও মুসলমান মায়ের সন্তানেরা, যেই কবরের চাপ থেকে কেউ রেহাই পাবো না। ওই কবর চাপ দিবে, চূর্ণ বিচূর্ণ করে দেবে। ওই কবর বাড়িটা কঠিন বাড়ি বন্ধুরা আমার, ওই বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই। আমরা যদি আমল করে যেতে পারি তবেই ধন্য হব। জোরে বলুন ঠিক কিনা। কেউ কি পারবো কবরে 4 লাখি করে পার হতে? এক ব্যক্তি নালা ভাঙার বলছে, আরে মুখটি লোক 4 স্টলে বসে বসে চা খায়, পান খায় আর বেড়ি খায়, ডান হাতে বেড়ি টানে আর বাম হাতে চা। আছে না নাই? হাই রিয়াল, যেটা হারাম ওইটাই ডান হাতে, আর বাম হাতের চায়ের কাপ। মাথাই খারাপ মাওয়া। বলতেছিলাম দেখেন, যারা একটু 4 লাখি করে কবরে পার হয়ে যাবে কিভাবে? যখন আমি মরে যাবো তখন পুরাতন কবর গর্ত হয়ে থাকে, ওই কবরগুলোতে মাটি দিবি, মরা বাসের শুকনো বাসের ফালাটি তৈরি করবি, দিয়ে আমার লাশটা ভরে দিবি, খেলা শুরু হবে। কিভাবে? এবার পুরাতন কবর আর মরা বাসের ফালাটি আর আমার লাশ যখন এসে আমাকে জাগাবে, দিয়ে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা নবীকা, তখন আমি বলবো পাইবে জি, দেখতে পাবো না পুরাতন কবর। একদল ফেরেশতা হিসাব লেগে গেছে, ফের তোমরা এসো না, মাথা খারাপ হয়ে গেছে, অন্য জাতে যাও। ফেরেশতা আমার এই কথাবার্তা খাটবাট করে শুনে বাড়িয়ে চলে যাবে, আমার হিসাবও লাগবে না। এমন হবে নাকি? এমন হবে? এমন সুযোগ নেই। যারা বলেন ঠিক কিনা। আপনাকে আমাকে যেতে হবে অন্ধকার কবরে, হাত ছানি দিয়ে ডাকছে। যারা বলুন কথা ঠিক কিনা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এইভাবে লাশ বানিয়ে দেওয়া হবে একদিন বন্ধুরা আমার, চকলেটের মতো মরিয়ে দিয়ে টানতে টানতে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে।
চিৎকার করে আত্মনাদ করি, ডাক দিয়ে বলবেন না না না, আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসিও না, ওই বাড়িতে আমি একাই থাকতে পারবো না। আমরা নিষ্ঠুরের মতো ওই মানুষগুলোকে রেখে চলে আসি। আমি নিজ চোখে দেখেছি বন্ধুরা আমার, আপন সন্তান পর্যন্ত কবরের 4-5টা পা দিয়ে ভালো করে সিলিয়ে দেয়, ভালো করে শক্ত করে দিয়ে ওই কবরটা থেকে ওই কবরটাকে চিরদিনের জন্য বাবাকে বিদায় দিয়ে চলে আসে। প্রতিটি সন্তান কয়েক বছর পরই বাবার চেহারা পর্যন্ত আর মনে থাকে না। ওরে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা কবরে যারা শুয়ে আছে, হা করে তাকিয়ে আছে, কোন সন্তান, কোন ওয়ারিস, কোন পোতা, কোন নাতি, কোন জামাই আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করে। ও বন্ধুরা আমার, কবরের পরিবেশ ভালো নয়, কবরে মানুষ থাকতে পারে না। ওই কবরবাসীর জন্য খাস করে দোয়া করব, আল্লাহর কাছে পানা চাইব, আল্লাহ তোমার পাপী বান্দারা কেউ কবরে থাকতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করব, দান সদকা করব। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় খাঁটি, সবচেয়ে শক্ত ইবাদত হলো ওই সেই দান সদকা। কোন ব্যক্তি যখন দান করে দেয় মৃত ব্যক্তির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন কবরে অতীব তাড়াতাড়ি পৌঁছে দেয়। জোরে জোরে বলুন মারহাবা। কবরবাসীগুলোকে আমরা শান্তিতে রাখতে চাই, এর সবটুকু কবরে পৌঁছুক আমরা চাই কিনা? যারা বলুন চাই কিনা? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক আমরা চাই কিনা? যারা বলুন চাই কিনা? কে কে চাই? দুইখানা হাত তুলে দিয়ে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহর কোরআন যেখানে, হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ অসংখ্য কবরের মাঝে আমরা ওয়াজ করছি, আল্লাহ আল্লাহ এখানে দোয়া করা হবে, আল্লাহ দান করা হবে, প্রত্যেকটা দান এখনই সেই কবরে পৌঁছে দাও। আল্লাহ এর সবটুকু পৌঁছে দিয়ে আল্লাহ কঠিন আযাব থেকে তুমি নাজাত দান করে দাও। আল্লাহ আজ কবরের আযাব সহ্য করার মতন তাদের ক্ষমতা নেই। আল্লাহ প্রত্যেকে কম বেশি দানে অংশগ্রহণ করার তুমি তৌফিক দান।